দেখেন, এই যে মববাজি হয়েছে, এটা আওয়ামী লীগের অফিস গুলোকে আহ, তারা ঘিরে বারবার জ্বালাও পোড়াও, এটা মনে হচ্ছে যেন এটা একটা মানে তারা মানে আইনগত একটা ক্ষমতা পেয়ে গেছে যে এইটার ব্যাপারে কোনো কিছু করা যাবে না, যখন খুশি জ্বালাও পোড়াও করা যাবে। এটা করতে করতেই কিন্তু আসলে মববাজদের একটা মানে তারা শক্তি সঞ্চয় করছে, এবং তারা সেই মববাজি করতে করতে ডেইলি স্টার, প্রথম আলো পর্যন্ত পোড়ায় দিচ্ছে। এখন এটা তো আইন শৃঙ্খলা, কেউ তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না। কিভাবে বুলডোজার বুলডোজার গুলি আমরা জানি যে ঢাকা সিটিতে বিভিন্ন সিটি কর্পোরেশনের অধীনে থাকে। ওই সময় সিটি কর্পোরেশন গুলো কাদের হাতে ছিল, কারা করলো, এইগুলোর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যে আইনের বাইরে কারা মববাজি করলো, বিভিন্ন আহ আহ, আওয়ামী লীগ সহ প্রথম আলো, ছায়ানটে যারা অগ্নিসংযোগ করলো, ভাঙচুর করলো, এদেরকে আইনের আওতায় আনা দরকার। আহ, যেটা আপোষ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে তাদেরকে একটা এক ধরনের বৈধতা দিয়েছিল, সেইগুলোর ব্যাপারে আগে নিয়ন্ত্রণটা স্থাপন করতে হবে। তারপরে কথা হলো যে আওয়ামী লীগের যেই উপর যে নিষেধাজ্ঞাটা, কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা, বিএনপি বারবার বলছে যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তাহলে এই যে পক্ষে না, এটা তাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, দেওয়া যাবে না এই কারণে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু দিতে চাননি, কিন্তু মবের আহ, চাপে তিনি দিয়েছেন, সেখানেও তিনি আপোষ করেছেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এখন এই চাপ মুক্ত হওয়া দরকার বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, টাকা পাচার করেছে, সুনির্দিষ্ট ভাবে তাদেরকে দায়ী করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলকে রাজনীতিতে নিষিদ্ধ করা তো দূরের কথা, তাদের অধিকারকে বরং সংরক্ষণ করতে হবে। সেই কাজটা করে বিএনপি জি। এতদিন ধরে যে কথা বলেছে সেটা তাদেরকে প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ যদি না দেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে বিএনপিও ওই একই কায়দায়, যে এইভাবে আইনি নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে বিএনপিকে এক ধরনের কোণঠাসা করা হয়েছিল, ঠিক একই পদ্ধতিটা বিএনপি অবলম্বন করছে। আর বিএনপির এখন ঐতিহাসিক কারণে আওয়ামী লীগকে ফিরে আনা দরকার, গণতান্ত্রিক পরিবর্তিত আওয়ামী লীগকে। কারণ জামাতি ইসলাম এবং উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি যেভাবে তার উত্থান, সেই উত্থান ঠেকাতে গেলে এখন গণতান্ত্রিক শক্তিকে স্পেস দিতে হবে। তারা যদি তাদের যে অবস্থানটা আছে সেই অবস্থানে যদি তারা রাজনীতিটা করতে পারে, তাহলে এই জামাতের যে উত্থানটা একেবারে বিএনপির পরপরই, সেটা কিন্তু ঠেকে যাবে। এবং সেই কৌশলগত কারণেও এখন আওয়ামী লীগকে এখন একটা স্পেস দিতে হবে বিএনপিকে। জি, অনেক স্পষ্ট দেখা যাক সেই মানে আপনাদের এই পরামর্শ বা এই রিয়েলাইজেশনটা বিএনপি অনুধাবন করে কিনা। আর এক লাইন করে আপনাদের দুজনের কাছে একটা বিষয় শুনতে চাই, যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দেখা যাচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের লন্ডনের কিছু ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে অনেকে কটু মন্তব্য করছে, মানে কিভাবে কি বলবেন এই প্রসঙ্গে, খুব ছোট্ট করে যদি মাসুদ কামাল বলেন।